স্বাভাবিকভাবে রোজার মাসে সেহরির সময় গলা পর্যন্ত খাবার পরেও ইফতারির আগে জোহরের পরে মসজিদের মধ্যে কিছু মুসল্লি খালি গড়াগড়ি করে, আছে না? একবার এই পাশে যায় আর একবার ওই পাশে যায়। ইমাম সাহেব বলে হইছে কি, রোজায় ধরছে, কথাই বাইর হয় না মুখ দিয়া, আছে না নাই? পেট বইরা খাইয়া কয়েক ঘন্টা অভুক্ত রোজা, আসরের পরে কথা কইতে পারে না, পাট পাট হয়ে শুয়ে আছে। আর এক সপ্তাহ খাবার নাই, পানি নাই, দৈহিকভাবে দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক্তার ডাক দেয়, কিন্তু আব্দুল্লাহর জবান নড়ে, আওয়াজ হয় না। অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহর অবস্থা ভালো না, খাবার পানি যদি না দেওয়া হয় বিপদের আশঙ্কা। বাদশাহ আহলে কিতাব, সে ভালো মতো বুঝে, এক নাম্বার লোভ দিয়া কাজ হয় নাই, দুই নাম্বার খাবার খাইতে দেই নাই, দৈহিক দুর্বল হয়েছে। এখন যদি হারাম খাওয়ানো যায় ইমানি দুর্বলতা চলে আসবে। বলে খাবার পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুকরের গোশত আর পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? স্বাভাবিকভাবে হারাম খাবার খাইলে ইমানি দুর্বলতা আসে। এজন্য দুনিয়ায় যত হারাম খোর আছে, যত ভালো খাক না কেন, হারাম উপার্জন আর হারাম খাবার যারা খায়, দৈহিকভাবে শক্তিশালী হলেও ইমানিভাবে দুর্বল। সব হারাম খোরের এক অবস্থা, এগুলোর ইমান দুর্বল। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো, বাদশার নির্দেশ, খাবার যখন সামনে দিবা জানায় দিবা শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার, ক্ষুধার তীব্রতা যখন মানুষের মধ্যে থাকে এক অবস্থা, কিন্তু সামনে যখন খাবার আসে ক্ষুধার তীব্রতা আরো বাড়ে। রোজার মাসে সারাদিন না খায়া থাকে, 15 ঘন্টা না খায়া অসুবিধা নাই, ইফতারের বাকি 5 মিনিট সামনে শরবত, ছোলা মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, আজানের বাকি 5 মিনিট, কয় মিনিট না খাইয়া রয়েছে 15 ঘন্টা, কিন্তু এই 5 মিনিট আর যায় না, খালি গড়ি দেয়। আর কে কি হইল রে, 5 মিনিট হয় না কে, আজান দেয় না কে, কি হইল? তার মানে ওই যে খাবার সামনে আসছে, যে পাকস্থলী সিগন্যাল পেয়ে গেছে ব্রেন থেকে যে সামনে কিন্তু খাবার আইছে দোস্ত, এবার পাকস্থলী হা করে রইছে, ক্ষুধার তীব্রতা তখন বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার পরিবেশন করা হলো, খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে আব্দুল্লাহ। আর বা ডাক্তার বলে, আব্দুল্লাহ খানা পানি যদি না খাও মরবা, তবে শুইনা নাও, এই খাবার পানি হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে এই জুলুম, সে দৈহিকভাবে দুর্বল, কিন্তু ইমানি দিক দিয়ে দুর্বল না সবল? সবল। ইমানি পরীক্ষার একটা স্তর আছে, এই স্তর, ওই কঠিন স্তর যখন কেউ অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠিন হোক না কেন, ওই পরীক্ষা তার কাছে তুচ্ছ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থা তো অতিক্রম করে ফেলছে, এখন তার কাছে এর চাইতে কঠিন কঠিন বিষয় এটা তুচ্ছ, যদিও দুনিয়ার মানুষ দেখে এটা খুব কঠিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, একটু আগে কথা বলতে পারে না, তবে ইমানের দিক দিয়ে সবল। এক ধমক দিয়ে বলে, ডাক্তার এগুলো এখান থেকে সরায় ফেলো, জীবন চলে যাবে যাক, তবু আমি এই হারাম খাবার ঠোঁটে লাগাবো না। এক ধমকে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়া বলে, বাদশা নামদার, বুঝতে পারলাম না কেমন মানুষ, একটু আগে কথা বলার শক্তি নাই, যখন বললাম খাবার হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি, এমন এক ধমক দিছি, বলে জীবন চলে যাবে, মরে যাবে, তবু সে হারাম খাবে না। বাদশাহ এবার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করলেন। বাদশাহ বলতেছে, বড় পাতিলের মধ্যে তেল গরম করো, বড় উনুনে, বড় কড়াইয়ে, পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। বাদশাহ আব্দুল্লাহকে হাজির করলেন,
এত দুর্বল আব্দুল্লাহ ইবনে হুযাফা দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ফুটন্ত উত্তপ্ত তেল দেখায়া বাদশা বলে, এখনো সময় আছে, শর্ত মানো, যেই প্রতিশ্রুতি দিয়েছি পূরণ করা হবে, আর যদি কথা না মানো তাইলে তোমাকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আরেক বর্ণনা আসছে যে ওনাকে শুলিতে চড়ানো হয়েছে। খ্রিস্টানদের ক্রুশ আছে না, ক্রুশ, এরকম ক্রুশের উপরে বাঁধছে, হাত পা এগুলা বাঁধছে। তীরন্দাজদের নির্দেশ দিছে এখান থেকে ওরে তীর মারবা, তবে তীর যেন গায়ে বিদ্ধ না হয়, আশেপাশে মারবা, মানে ভয় দিবে, ভয়। ওইভাবে তারা তীর মারছে আশেপাশে, যে শর্ত মানো, নইলে কিন্তু তীরের আঘাতে তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়। আরেক বর্ণনায় তেল আনছে, ফুটাইছে, ফুটন্ত তেল দেখায় বলে, ঈমান আনো, ঈমান ছাড়ো, নাইলে কিন্তু তোমার পরিণতি ওই তেলের মধ্যে ফালায়া দিলে যা হবে তাই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো ঈমানের পরীক্ষার ওই কঠিন স্তর পার করে ফেলছে। এখন কঠিন ভয় দিয়েও তাকে ঈমান থেকে বিচ্যুত করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, বলে, জীবন যায় যাক, তবু ঈমান ছাড়বো না। এবার বাদশাহ আদেশ করলেন, জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। একজন মুসলমান যুবক কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, ওরে তেলের মধ্যে ফালায়া দাও। ওই কয়েদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে শাহাদাতের অমীয় সুধা পান করলো সে। কিমা বাজার মতো হয়ে গেল, শরীর থেকে, হাড্ডি থেকে মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে গেল। এই দৃশ্য দেখবার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার মধ্যে ভয় বাড়ছে নাকি? ভয় বাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফারে বাদশাহ বলে, তোমার পরিণতিও এটা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন যায় যাক, তবু আমি ঈমান ছাড়ব না। বাদশাহ চিন্তা করছে, দে, ফলায় দে, এবার আর দরকার নাই। বাদশাহ আদেশ করলো, যাও, ওরে তেলের মধ্যে ফালায় দাও। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, যখন ধরে ধরে তেলের দিকে নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কান্না শুরু করে দিস। মানুষ শুধু ভয়ে কান্না করে এমনটা নয়, খুশিতেও কিন্তু কান্না করে দেয়। বাদশার কাছে বলা হলো, বাদশাহ কান্না করে, মনে হয় ভয় পাইছে, মরার ভয়ে মনে হয় কান্না করে। বাদশাহ বলে, আব্দুল্লাহ, কান্না করো কেন? মরার ভয় হয়? আপনজন প্রিয়জনের কথা মনে হয় নাকি, এই জন্য কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, আমি মরার ভয়ে কান্না করি না, মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, আমার মালিক, আমার রব আমারে একটা জীবন দিয়েছে, একটা জীবন। ওই এক জীবন একবার আল্লাহর জন্য, ঈমানের জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায়, আমার শরীরে যত লোম, ওই পরিমাণ জীবন যদি আল্লাহ আমাকে দিত, আমি প্রত্যেকবার আমার জীবন আল্লাহর জন্য কোরবান করতাম। আফসোস করতেছি যে একবার মাত্র মরতে পারবো, এরপরে মরার সুযোগ নাই। হাদিসের মধ্যে আসছে, যারা শহীদ হয় আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত বইল না। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করানোর ব্যবস্থা আল্লাহ করেন। সবুজ পাখির মধ্যে তারা, তাদের রূহ দিয়ে দেওয়া হয়, তারা উড়ে বেড়ায়, আল্লাহর সাথে তাদের কথোপকথন হয়, সব নাজ নেয়ামত আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, আর কিছু কি মন চায়? তখন ওই শহীদরা বলে, আল্লাহ কিছুই মনে চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে, আল্লাহ আবার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতাম, শহীদ হইতাম। আবার যদি যাইতে দিতেন, জিহাদ করতাম, শহীদ হইতাম। শুধু একটা জিনিস মন চায়, সেটা হলো শাহাদাত। একটা জিনিস মন চায়, আর কিছু মন চায় না।
আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বলছে জীবন তো একটা, মরবো একবার আল্লাহর জন্য, মন তো চায় শরীরের পশম পরিমাণ জীবন হবে, আর প্রত্যেকটি জীবন আমি আল্লাহর জন্য কোরবান করব, এটা মন চায়, তবে সুযোগ তো মাত্র একবার। এই আফসোসে কান্দি। বাদশা কিন্তু আহলে কিতাব, খ্রিস্টান। ও চিন্তা করে, কিরে এটা মানুষ নাকি অন্য কিছু, তেলের মধ্যে ফালায়া দিমু, এতেও তার কোনো ভয় ডর নাই, বরং মরতে পারবে একবার, এই আফসোসে কান্না করে। কোনো কথাই তো শোনানো গেল না। সর্বশেষ বাদশাহ চিন্তা করলো যে এরে দিয়ে কোনো কথা শোনাইতেই হবে। বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, আমি তোমারে একেবারে সসম্মানে মুক্তি দিয়া দিমু। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, বাদশাহ আমার জীবনের বিনিময়ে আমি তোরে চুমা দিব না। এইবার পাল্টা শর্ত দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে পাল্টা শর্ত দিয়ে বলে, বাদশাহ তোমার কপালে একটা চুমা দিতে পারি, তবে শর্ত হলো শুধু আমি একা নয়, তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে যদি সসম্মানে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দাও, তাইলে তোমার কপালে একটা চুমা দিব। বাদশাহ চিন্তা করে, এত হুমকি ধামকি দেওয়াইয়াও একটা কথা শোনাইতে পারলাম না, কমপক্ষে শর্ত মেনে হলেও আমার এই প্রস্তাবটায় তাকে রাজি করাই। বাদশাহ চিন্তা করছে, যা হয় হোক, তেলের মধ্যে ফালায়া দিমু, এই টাইমেও নড়াচড়া নাই, কথা শুনে না, কোনো মতে এই কথাটা তো মানাই, যা হয় হোক, ইজ্জত বাঁচানোর দরকার। বলে, হ্যাঁ রাজি আছি, দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমা দিলেন। বাদশাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী সকল মুসলমান কয়েদিদেরকে মুক্তি করে দিলেন। বিশাল কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা জুমার দিন মসজিদে নববীতে হাজির। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ঘটনা শুনাইলেন। ঘটনা শেষ হবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা চুম্বন করে বললেন, তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে এক একটা করে চুম্বন দিবা। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন দিলেন। যেই জন্য এই ঘটনা বলা উদ্দেশ্য, মূল কথা হলো সাহাবায়ে কেরাম ঈমানের মজা বুঝতে পেরেছিলেন বিদায় গোটা দুনিয়া এক পাশে, ঈমান এক পাশে, জীবন এক পাশে, ঈমান এক পাশে, দুনিয়ার সব কিছু লাথি মেরে জীবনের পরোয়া না করে ঈমানকে তারা ধারণ করেছে। মজা এত বেশি পাইছে, কৌশল গ্রহণ করার সুযোগ থাকার পরেও, মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও, ঈমানের মজার কারণে ঈমানকে গোপন তারা করে নাই। কিন্তু আফসোস, এই ঈমানের মজা আমরা টের পাই না। আর ঈমানের মজা যারা টের পায় না, ঈমানের স্বাদ যারা আস্বাদন করতে পারে না, তারা কখনো প্রকৃতপক্ষে আমলে সলেহ করতে পারে না। এটা বাস্তব কথা। এখন আসেন, ঈমানের স্বাদ কারা পাইছে? নবীজি বলেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের স্বাদ তো সে পেয়েছে যে রব হিসাবে আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি। বলেন, আমাদের রবকে, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? 2 নাম্বার, আমাদের দিন কি? জোরে কোন? ইসলাম। ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা কি? 3 নাম্বার, আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমরা নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি কিনা? এখন খুশি, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই খুশি তো আমাদের দেশে হাইব্রিড আশেকের রাসূল আছে, কিছু আছে না? জীবনে কোনোদিন সুন্নাতের দ্বারের কাছে যাবে না, কিন্তু ওনার চাইতে নবীরে কেউ বেশি ভালোবাসে না। এখন আপনারা কি ওনারে আশেকের রাসূল বলবেন? উনি নবীকে পেয়ে যে খুশি,
ওনার আকার আকৃতি আচার আচরণ সিরাত সুরাত দেইখা এ কথা আপনারা বিশ্বাস করবেন? করবেন না। তাহলে এখানে খুশি দ্বারা শুধু মৌখিক খুশি হলাম এটা নয়, বরং এই খুশির বহির্প্রকাশ করতে হবে আমলের মাধ্যমে। রবের সকল হুকুম আহকাম যে মেনে চলে সেই একমাত্র রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি। আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আদেশ নিষেধ মানবে না, ওই ব্যক্তি বলবে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, এটা মিথ্যা কথা। ইসলাম মানবে না, ব্যক্তিগত জীবনেও ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, অর্থনৈতিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, কোনো জায়গায় ইসলাম নাই, কিন্তু সে বলে আমার দিন ইসলাম, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। এ ব্যক্তির কথা সত্য না মিথ্যা? জোরে করেন না, সত্য না মিথ্যা? মিথ্যা। নবীর সুন্নাত নাই, আদর্শ নাই, কয় আমি নবীকে পেয়ে খুশি, কথা সত্য না মিথ্যা? এখন একটু যাচাই দেন, যদি সবাই জিজ্ঞাসা করি, এখানে তো অল্প কয়েকজন মানুষ, যদি লাখো মানুষ থাকতো জিজ্ঞাসা করতাম রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি, হ্যাঁ, দিন হিসাবে ইসলামকে পেয়ে খুশি, হ্যাঁ, নবীকে পেয়ে খুশি, হ্যাঁ, কিন্তু যখন বলতাম যে এটা তো নির্ভর করে খুশিটা আমলের উপরে, তখন দেখতেন লাখে 20 জনও নাই। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এই ভালোবাসার 3 প্রশ্ন কবরে আছে, তাই না? আল্লাহকে রব হিসাবে পাবার পর দুনিয়ায় যেই ব্যক্তি রবের সকল হুকুম আহকাম মেনে চলবে, ওই কবরে গিয়ে জবাব দিবে আমার রব আল্লাহ, নইলে সম্ভব নয়। ইসলামকে দিন হিসাবে পাবার পর এই জাগতিক জগতে যে ইসলামের আলোকে নিজেকে সুসজ্জিত করবে, ওই ব্যক্তি জবাব দিবে যে আমার দিন ইসলাম। যে ব্যক্তি নবীকে পেয়ে খুশি আর নবীর সুন্নাতের আলোকে এই দুনিয়ার জগতে নিজেকে সুন্নাতের আলোকে সাজাবে, ওই জবাব দিতে পারবে কবরে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছাড়া কোশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য আমরা আমাদের কর্মের দ্বারা, আমলের দ্বারা ইমানের মজা পেয়েছি, বুঝতে পারবো কিসের দ্বারা? আমলের দ্বারা। সাথে সাথে আমল করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতিতে স্মরণ করা যায় না? এই যে একটু পরে আজান হবে, আমি ঘড়ি দেখতেছি বারবার যে অক্ত কয়টায় আসে, তাই এই এলাকায় অক্ত সময় হয়ে গেছে অলরেডি। আজান দেয় কেন? এর একটা উদ্দেশ্য আমাদের নামাজের কথা স্মরণ করায় দেওয়া। অনেক সময় ঘড়িতে আমরা অ্যালার্ম দিয়ে রাখি, কেন? যে কোনো একটা কাজকে কেন্দ্র করে। এখন আমরা যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, এজন্য রবের হুকুম মানতে হবে, দিন হিসাবে ইসলাম পেয়ে খুশি, ইসলাম মানতে হবে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, সুন্নাতের উপরে চলতে হবে। এটা যেন আমাদের মনে থাকে, এই স্মরণ করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইয়া দিয়েছেন। নবীজি বলেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, যে ব্যক্তি বলে যে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। যে এ কথা বলে, হাদিসের মধ্যে আসছে, বলে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, বলে মুখে, কিন্তু সারাদিন এই কথাগুলোর বাস্তবায়ন করে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে এই আমলটা করব মৌখিকভাবে সকাল সন্ধ্যা, আর বাস্তবিক জীবনে এই 3 কথার আলোকে জীবন সাজানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, আমলে সলেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। একজন ব্যক্তি ঈমান আনলেই সৎকর্ম করে না, ঈমান আনার পরে ওই ব্যক্তি সৎকর্ম করে, নেক আমল করে, আল্লাহ তাআলার বিধিবিধান হুকুম আহকাম মেনে চলে, যেই ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা অনুধাবন করতে পারে, যে ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা অনুধাবন করতে পারে, তার কাছে গোটা দুনিয়ার সব কিছু একদিকে, তার ঈমান আর একদিকে। সে দুনিয়ার সব কিছু পরিত্যাগ করতে রাজি, ছাড়তে রাজি, কিন্তু সে ঈমান পরিত্যাগ করতে রাজি নয়। আমি যে হাদিস 2টা আপনাদের খেদমতে পাঠ করেছি,
এর মধ্যে একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদ কারা লাভ করছে, ঈমানের মজা কোন গুণের মানুষেরা পেয়েছে, নবীজি জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা আস্বাদন করতে পেরেছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা তথা দিন হিসাবে পেয়ে সে খুশি হয়েছে। ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে। নবীজি বলেন, এই তিন জিনিস পেয়ে যে পরিপূর্ণ খুশি, নবী আমার বলেন সে ঈমানের মজা অনুধাবন করতে পেরেছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। আর ঈমানের স্বাদ যে পায়, গোটা দুনিয়ার সব কিছুর স্বাদ তার কাছে তুচ্ছ হয়ে যায়। কেন? কারণ ঈমান তো সবচেয়ে দামি সম্পদ। ওই ব্যক্তি তো ঈমানের দাম আর মজা বুঝতে পেরেছে। দুনিয়াতে অনেক মানুষ খারাপ জিনিসের স্বাদে আকৃষ্ট হয়ে অন্যায়ে জড়িয়ে যায়। আমাদের ঢাকা শহরে অনেক নেশাখোর আছে। ওকে যদি নেশা খাওয়ার জন্য 50 টাকা 500 টাকা দেওয়া হয়, ও মানুষ খুন করে ফেলবে। কেন? বলে ওই নেশার মধ্যে ও একটা মজা পেয়েছে, যদিও এটা খারাপ, মন্দ, নিকৃষ্ট। খারাপ জিনিসের মজা যদি দুনিয়ার এই বড় বড় অপরাধ করতে তাকে বাধা প্রদান না করে, তার কাছে সামান্য মনে হয়, ঈমানের মজা যারা অনুধাবন করতে পেরেছে তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, এটা তাদের জন্য সাধারণ ব্যাপার। এই দুনিয়াতে নবী রাসূলদের পরে সবচাইতে বেশি ঈমানের মজা অনুধাবন করতে পেরেছে সাহাবায়ে কেরাম। ঈমানের পরে, নবীদের পরে সবচাইতে ঈমানের স্বাদ তারা আস্বাদন করতে পেরেছে। এই কারণে কেমন যেন তাদের সামনে সাক্ষাৎ মৃত্যু উপস্থিত হবার পরেও, ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও তারা ঈমান গোপন করে না। একটা হলো কঠিন মুসিবতের সামনে আছে, জীবন বাঁচানোর জন্য মৌখিকভাবে দেখানোর জন্য অন্তরে ঠিক আছে, মুখে বলছে যে না না আমি ঈমানদার না। যদি কারো এমন এক পরিস্থিতি হয়ে যায় যে তার জীবন ঈমান গোপন করা ছাড়া বাঁচানোর উপায় নাই, তখন সে মৌখিকভাবে সে তার ঈমানকে গোপন করতে পারবে, তবে অন্তরে সে পাক্কা মোমেন। কিন্তু মুখে অস্বীকৃতি কেন দেয়? তার জীবনটা বাঁচানোর জন্য। এ সুযোগ তার আছে। কিন্তু সাহাবায়ে কেরাম এই সুযোগ থাকার পরেও ঈমানকে মৌখিকভাবেও গোপন করেন নাই। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কাফের উমাইয়ার গোলাম। ঈমান আনছেন, উমাইয়া খবর পেয়ে গেছে বেলাল আমার গোলাম ঈমান এনেছে। আর গোলাম মনিবের সম্পর্ক হলো এইরকম, মনিব যদি ইচ্ছা করে গোলামরে জবাই করে ফেলবে, গোলামের কিছু বলার নাই। কারণ গোলামের ইচ্ছাটাও মনিবের ইচ্ছার উপরে নির্ভর করে। একজন গোলাম, এখন তো গোলামের মাসালা নাই, একজন গোলাম তার ইচ্ছাটাও মনিবের ইচ্ছার উপরে নির্ভর করে। এজন্য আমরা গোলাম কিন্তু আল্লাহর। আমরা গোলাম কার? আল্লাহর। এজন্য আমরা ইচ্ছা যা হয় তা করতে পারি না, আল্লাহর নিষেধ আছে। বরং আমরা করব কোনটা? যেটা আল্লাহ চান।
যদি আল্লাহর ইচ্ছা যেটা নাই, আল্লাহ যেটা মানা করছেন কিন্তু আমার করতে মন চায়, যদি আমি করি তাহলে নাফরমানি হবে কার? আল্লাহ চাইলে দুনিয়ায় শাস্তি দিতে পারেন, না চাইলে দুনিয়ায় না দিয়ে আখিরাতে আল্লাহ শাস্তি দিতে পারেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ঈমান আনছে। উমাইয়া জানতে পেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালির মধ্যে শুয়ায় রাখছে, উত্তপ্ত গরম। বেলালকে শুয়ায় রাখছে, শুধু তাই না, বেলালের পায়ের সাথে দড়ি বেঁধে, ঘোড়ার সাথে দড়িটা বেঁধে দেওয়া হতো। ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই ঘোড়া টেনে হিচড়ে এদিক থেকে ওদিকে নিয়ে যাইত। অপরাধ কি? বেলাল তো ঈমান আনছে, ঈমান আনার পরে ঈমান গোপন করে নাই। সে শুধু বলতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের এই করুণ পরিণতি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বলে, বেলাল, তোমার যে ঈমান এর খবর আল্লাহ তাআলার কাছে আছে। তুমি যখন মুখ দিয়ে আহাদ বলো, তোমার উপরে তোমার মনিব ওই জালেম অত্যাচারের মাত্রা বাড়ায়া দেয়। তুমি একটু আহাদ শব্দটা না বলে এটা একটু গোপন রাখো, জবানটা খুলো না। কারণ যতবার আহাদ বলে বেলাল, ততবার বেলালের উপরে জুলুমের মাত্রা বেড়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়ে গেলেন, কিন্তু বেলাল ঈমানের মজা পেয়ে গেছে। আহাদ শব্দের উচ্চারণ করে আল্লাহকে ডাকার মজা বেলাল পেয়ে গেছে। এই জন্য উমাইয়ার শত জুলুম আর নির্যাতনের পরেও বেলালের মুখ বন্ধ হয় নাই, আহাদ উচ্চারণ বেলালের মুখ দিয়ে বাদ যায় না। তার মানে বাতাস লাগবে, তার মানে বেলালের কষ্টের চাইতে আহাদ ডাকাটার মধ্যে সে মজা পাইছে। এজন্য উমাইয়ার ওই কঠিন নির্যাতন জুলুম তার মুখ দিয়ে আল্লাহকে ডাকা বন্ধ রাখতে পারে নাই। সাহাবা একরাম ঈমানের সবচাইতে বেশি পরিপূর্ণ স্বাদ তারা সাধন করছে। গোটা দুনিয়ার সম্পদ তাদের সামনে তুলে ধরার প্রস্তাব দেওয়া হয়েছে, আকাশচুম্বী ক্ষমতা প্রদানের প্রলোভন দেওয়া হয়েছে, এরপরেও তাদেরকে ঈমান থেকে চুল পরিমাণ কেউ নড়াতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের সাথে রোমদের প্রথম সংগঠিত হয়। এর আগে তাবুক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন, তখন রোমদের সাথে মুসলমানদের সংগঠিত হওয়ার কথা ছিল। মুসলমানেরা প্রায় 700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একেবারে সীমান্তবর্তী এলাকায় পৌঁছায় গেছে। নবীজির ভয় ওই রোম সৈন্যদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন। রোম সৈন্যরা চলে গেছে, বিনা তাবুকে মুসলমানেরা জয়ী হয়ে গেছে। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হয়। ইতিমধ্যে গোটা দুনিয়ায় মুসলমানদের জয় জয়কার। গোটা দুনিয়ার অন্যতম পরাশক্তিগুলো মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে। রোম সম্রাট তার সেনা প্রধানকে বললেন, ফলাফল যেটা হবে তো হবে, এর আগে তুমি আমাকে মুসলমান সেনাবাহিনীর ব্যাপারে বিস্তারিত তথ্য দাও। চতুর্দিকে তাদের জয়ের খবর শোনা যায়, তাদের সৈন্য সংখ্যা কেমন, সমরস্ত্র কেমন, বিস্তারিত তুমি আমারে জানাও। বিস্তারিত তথ্য নিয়ে গোয়েন্দা হাজির বাদশার কাছে। বাদশাহ প্রশ্ন করে, তাদের সৈন্য সংখ্যা কেমন, আমাদের চেয়ে অনেক বেশি নাকি? বলে, না বাদশাহ, সৈন্য সংখ্যা আমাদের চাইতে অনেক গুণ কম। তাহলে কি তাদের অস্ত্র শস্ত্র অনেক আধুনিক নাকি? কারণ অস্ত্র যদি আধুনিক হয়, এক ব্যক্তি 100 মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট। 100 মানুষের হাতে যদি লাঠি থাকে,
আর একজন মানুষের হাতে যদি একটা আগ্নেয়াস্ত্র থাকে, আর্মস থাকে, বলেন তো ওই ব্যক্তির সামনে 100 লাঠিওয়ালা ব্যক্তি কোনো ব্যাপার নাকি? তাহলে শক্তি হয়তো সংখ্যার কারণে হয় অথবা সামরাস্ত্রের কারণে হয়। পটপট করে গে, ওইটা মনে হয় বন্ধ করতে হবে। তুমি মাইকটা বন্ধ করে দাও, মাঝে মধ্যে আওয়াজ হয়। এটা বন্ধ। শক্তির কারণে হয়, না হলে সামরাস্ত্রের কারণে হয়। তাহলে মুসলমানেরা সংখ্যায়ও কম, সামরাস্ত্রেও কম। এরপরে বাদশাহ বলে, তাহলে মুসলমান সৈন্যরা কি বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত নাকি? আমাদের যেই ডিফেন্স আছে, সেনাবাহিনীর সৈন্য সবাই সেম না। এর মধ্যে কিছু আছে কমান্ডো। এক একজন কমান্ডো ট্রেনিং প্রাপ্ত সৈন্য খালি হাতে 10 জনের সাথে লড়াই করার জন্য যথেষ্ট। বিশেষ কৌশল তাদের থাকে, বিশেষ ট্রেনিং প্রাপ্ত তারা না, বরং এরা নিয়মিত সেনাবাহিনীর সদস্য নয়, বরং কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ অন্যর জমিনে কাজ করে। যখন যুদ্ধের জন্য আহ্বান করা হয়, সবাই তার কাজ ছেড়ে যুদ্ধ ময়দানে হাজির হয়ে যায়। বাদশাহ এবার বলে, তাহলে সৈন্য কম, অস্ত্র কম, ট্রেনিংও নাই, তাহলে কোন পাওয়ারে গোটা পৃথিবীর বড় বড় শক্তি তাদের সামনে পরাজিত হয়ে যায়? কোন পাওয়ারে তারা ময়দানে এইভাবে জয় অর্জন করে? কোন পাওয়ারে? বাদশার এই প্রশ্নের জবাবে সেনা প্রধান বললেন, বাদশাহ নামদার, প্রথমত তারা ময়দানে যায় জীবন উৎসর্গ করার জন্য, মৃত্যুর পরোয়া করে না। এর ময়দানে তারা যায় মরার জন্য। তারা যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। সারা দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এরা মরতে চায়। কারণ কি? এদের অন্তর থেকে কোন জিনিস মৃত্যুর ভয়কে তুলে নিয়েছে, আর কোন জিনিস তাদেরকে এই রকম শক্তিশালী ব্যক্তিতে পরিণত করেছে? বাদশার প্রশ্নের জবাব হলো, বাদশা নামদার, তাদের ঈমান তাদেরকে মৃত্যুকে প্রিয় বানায় দিয়েছে, আর গোটা পৃথিবীকে তাদের সামনে তুচ্ছ বানায় দিছে ঈমানের কারণে। বাদশাহ আহলে কিতাব, খ্রিস্টান, তবে আল্লাহরে বিশ্বাস করে, শিরিক করুক আর যা করুক। বাদশাহ এবার বললেন, ফলাফল যা হবে হবে। এর ময়দান থেকে কিছু মুসলমান সৈন্য যদি আটক হয় আমার কাছে পাঠাবা, আমি একটু তাদের ঈমানের পরীক্ষা নিতে চাই। ঘটনাক্রমে যুদ্ধ ময়দানে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, 40 জনের একটা কাফেলা আটক হয়ে গেছে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, জেলখানায় আছে, আপনি নির্দেশ দিলে হাজির করা হবে। বাদশাহ নির্দেশ দিলেন, পরের দিন সকালবেলায় আমার দরবারে হাজির করবা। বন্দী 40 জনকে হাজির করা হলো। দরবারের সবাই মনে করে এই বুঝি বাদশাহ আদেশ দেয়, এদেরকে শুলিতে চড়ায় হত্যা করো অথবা এদেরকে কতল করে ফেলো। বাদশাহ এমন কোনো নির্দেশ দিলেন না। উপরন্তু বাদশাহ প্রশ্ন করতেছে, তোমাদের এই কাফেলার মধ্যে আমিরকে, তোমাদের সর্দারকে, নেতাকে? কারণ কোন কাবিলা, কোন কওম, কোন সম্প্রদায়, কোন গোত্রের যিনি প্রধান, তাকে যদি আয়ত্ত করা যায়, তাকে যদি হাতে আনা যায়, তাহলে ওই গোত্র বা কাবিলা বা সম্প্রদায়ের অধিকাংশ মানুষ পক্ষে চলে আসে। এজন্য প্রলোভন দেয়, কখনো শাস্তির ভয় দেয়, কখনো একটু কঠোরতা অবলম্বন করে। যখন প্রশ্ন করলো তোমাদের এই কাফেলার আমিরকে, যুবক একজন দাঁড়িয়ে গেছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা।
আব্দুল্লাহ ইবনে খুজাফা বলে, আমি হলাম এই কাফেলার আমির। বাদশাহ হাসি মুখে আব্দুল্লাহ ইবনে খুজাফাকে পাশে নিয়ে বসায়, বলে, আব্দুল্লাহ, আমার পাশে সবাই বসতে চায়, আমি সবাইকে আমার পাশে বসাই না, সবাইরে ভালোবাসি না, তবে তোমাকে দেখবার পর যদিও তুমি কিন্তু তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা আন্তরিকতা ভালোবাসা জাগ্রত হয়েছে। আমি চাই তোমার সাথে আমার একটা হৃদ্রতা আর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি তোমার সাথে একটা সম্পর্ক করতে চাই। তবে সমস্যা, তুমি মুসলিম, আমি খ্রিস্টান, সবচাইতে বড় বাধা হয়ে গেছে তোমার আর আমার ধর্ম। ও আব্দুল্লাহ, তুমি যদি আমার মুহাব্বতের পাত্র হতে চাও, আমার কাছের মানুষ হতে চাও, তাইলে আমি একটা শর্ত দেই, তুমি মাইনা নাও। শুধু আমার মুহাব্বতের পাত্র হবা এমন নয়, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে 1 নাম্বার তুমি আমার ভালোবাসা কাছের মানুষ, মুহাব্বতের মানুষ হয়ে যাইবা। তুমি আমার কাছের মানুষ হবা, স্পেশাল মানুষ হবা। শুধু তাই না, তুমি চিন্তা করতেছ ইমাম ত্যাগ করবা, খ্রিস্টান হবা, মুরতাদ হয়ে যাবা। তুমি তোমার এলাকায় গেলে তোমারে হত্যা করে ফেলবে, তোমার আর যাওয়াটাও লাগবে না, পেরেশানি করো না। আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা মেয়ে আছে, আমার একমাত্র মেয়ে। এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন ওই রোম সাম্রাজ্য, তৎকালীন সময়ের অন্যতম সুপার পাওয়ার রোম, বলে এই গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেকের মালিক তুমি আমার মৃত্যুর পরে হয়ে যাইবা। ও আব্দুল্লাহ, তুমি যদি আমার শুধু একটা শর্ত মেনে নাও, এই সব প্রতিশ্রুতি তোমার ব্যাপারে পূরণ করা হবে। আর সেই শর্তটা হলো ঈমান বাদ দিয়ে তুমি কুফরকে গ্রহণ করবা। অথচ সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় হলো ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফর। সাহাবায়ে কেরামের কাছে যে ঈমান সবচাইতে প্রিয়, এই ঘোষণা স্বয়ং দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম وكره إليكم الكفر والفسوق والعصيان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো ঈমান, আর সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফরি, আল্লাহর নাফরমানি। অথচ সবচাইতে দামি জিনিসটাকে তাকে বলতেছে তুমি কুফর দিয়ে এটাকে বদল করে ফেলো। আমার আপনার কাছে যদি কেউ আমার আপনার সবচাইতে প্রিয় জিনিসটা আমার আপনার সবচাইতে অপছন্দের জিনিসের বদলে নিয়ে যেতে চায়, এই ধরনের প্রস্তাব যদি কেউ দেয়, বলেন তো তার উপরে আপনার ভালো লাগবে নাকি রাগ হবে? খুশি হবেন যে হ্যাঁ তোর পছাটা দে, আমার ভালোটা নে? খুশি হবেন কে না? সে গ্রহণ করতে বলে কুফর, ত্যাগ করতে বলে ঈমান, আবার এর বিপরীতে দিতে চায় দুনিয়া। অথচ সাহাবায়ে কেরাম দুনিয়াকে ত্যাগ করে ঈমান গ্রহণ করেছে, কুফরকে ত্যাগ করেছে। এখন সেই দুনিয়ার প্রলোভন দেয় ঈমান ত্যাগ আর কুফরকে গ্রহণ করার মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথাগুলো শুনতেছিলেন, আর রাগে ক্ষোভে তার শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা শেষ, বসা থেকে তিনি দাঁড়ায় গেলেন। কারণ মানুষ যদি রাগান্বিত হয়, তার মেজাজ যদি গরম হয়, যদি রাগ হয়, তাহলে সে যদি শোয়া থাকে ওইখান থেকেও দাঁড়ায় পড়ে, ঠিক না?
আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা রাগ আর এতটা ক্ষোভ, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে। তিনি বাদশার দিকে ফিরে বাদশার দিকে তাকায়া উঁচু আওয়াজে বাদশাকে বলতেছে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা পৃথিবীর মালিকও বানিয়ে দেস, তুই শুনে রাখ, আমার ঈমান আমি দুনিয়ার কাছে বিক্রয় করব না, আমার ঈমান আমি ছাড়বো না। তুই আমার গোটা দুনিয়া দে, লাথি মেরে ফালায়া দিমু, তবু ঈমান দিব না। কেন? বলে তারা ঈমানের মজা বুঝতে পারছে, এজন্য গোটা দুনিয়ার সব কিছু তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। বাদশা তো প্রচন্ড রাগে ক্ষোভে নিস্তব্ধ নীরব, এইরকম এক ধমক খাবে এটা সে কল্পনাও করে নাই। রাগে ভিতরে চলে গেছে, ভেতরে গিয়ে আদেশ করেছে, ঈমানের বড়াই দেখায়, দেখি কতক্ষণ থাকে। জেলখানার মধ্যে বর, খাবারও দিবা না, পানিও দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে ভরা হলো, খাবারও নাই, পানিও নাই। বাদশাহ ডাক্তারকে নির্দেশ দিয়েছে, ডাক্তার, অবস্থা যখন খারাপ তখন আমার কাছে খবর নিয়ে আসবা। ঐতিহাসিকেরা লিখে 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে, বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা দেখে ডাক্তার ভেতরে ঢোকে, ডাক দেয়, আব্দুল্লাহ,